এসডি 19 বাস স্ট্যান্ডে কাকদ্বীপ মহকুমার প্রাণকেন্দ্র, সেখানে আমরা 164তম বর্ষে জন্মবর্ষে বিশ্বকবি নোবেলজয়ী আমাদের প্রণম্য তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে কবি প্রণামের মাধ্যমে। এখানে উপস্থিত আছেন এই সংস্থার সভাপতি, শিক্ষক, কবি, সাহিত্যিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি সৌমিত বসু মহাশয়, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠান যেখানে হচ্ছে প্রতাপাদিত্যনগর অঞ্চল, সেই অঞ্চলের উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা প্রতাপাদিত্যনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ ঘোড়ই মহাশয়। উপস্থিত আছেন সহসভাপতি মনোজ কুমার মাইতি মহাশয়, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সদস্য সঞ্জয় দাস মহাশয় তথা প্রতাপাদিত্যনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। উপস্থিত আছেন স্বামী বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক নেতা দেবাশিস মণ্ডল মহাশয়, আমাদের ল সেল মনোজ কুমার পণ্ডা মহাশয়। উপস্থিত আছেন প্রতাপাদিত্যনগর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোমা সাহা সহ পুলকেশ কয়াল মহাশয়, তিনিও এই যে আমাদের সাংস্কৃতিক সেলের একজন সক্রিয় সদস্য। প্রসাদ মাকড় মহাশয় এবং তার সুযোগ্য সহধর্মিণী মানসী মাকড় মহাশয়া থেকে শুরু করে সোমাবেরা এবং যারা বিভিন্ন রকম অনুষ্ঠান এই কাকদ্বীপের বুকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকেন, গানে, কবিতায়, নাটকে তাদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং তাদের ব্যবস্থাপনায়, তাদের অংশগ্রহণে এটা একটি বিশেষ মাত্রা নিয়েছে। এবং প্রত্যেকেই যারা আছেন, যেমন সৌমিত বসু তার জাগৃহী সঙ্গে সারা বছর ধরে সঙ্গীত চর্চা থেকে শুরু করে নৃত্য, অঙ্কন এগুলো প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। এবং প্রসাদ মাকড় মহাশয়ও তাদের একটা গানের একটা চর্চার একটা প্রতিষ্ঠান আছে। এছাড়া শ্রুতিনন্দন অনুষ্ঠান আছে, প্রতিষ্ঠান আছে এবং যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন এবং তারা কচি কাঁচা ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে তারা ব্রতী হয়ে আছেন। এগুলো আমাদের কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, যেগুলো সঙ্গীত, ক্রীড়া এগুলোকে বলা হয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে তারা যুক্ত হয়ে আছেন। এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন 2011 সালে আপনাদের আশীর্বাদে পশ্চিমবঙ্গের তখন রাইটার্স বিল্ডিং ছিল, সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করার পরেই এই সাংস্কৃতিক জগৎকে আরও উজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্রতী হয়েছেন। এবং যত বিধায়ক আছেন এবং তাদেরকে, তার স্নেহধন্য যারা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তোমাদের অঞ্চলে যারা এই সাংস্কৃতিক প্রেমী মানুষ আছে তাদের একত্রিত করে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতে তারা যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করো। ধীরে ধীরে সমস্ত মানুষজন আমাদের পাশে এলেন এবং দেখা গেল যে কাকদ্বীপ একটা সাংস্কৃতিক পীঠস্থান হয়ে উঠল। এখানকার শিল্পীরা আমাদের রাজ্য তথা আন্তর্জাতিক ক্ষেত্রে, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তারা সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং সেখানে তাদের কৃতিত্ব রেখে যাচ্ছেন। এই জন্য তাদের প্রতি কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস তথা কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা আরও এগিয়ে যান এবং মানুষের সাথে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য আমাদের প্রিয় বিধায়ক মন্টুরাম পাখিরার নির্দেশ অনুযায়ী আপনারা আগামী দিনেও আমাদের সাথে পথ চলুন, এই আশা রেখে আপনাদের সবার ভালো
কামনা করে, মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি। তিনি এখন ঈশ্বরের স্থান পেয়ে গেছেন, তার প্রতি প্রণাম নিবেদন করতে পেরে আমি ধন্য মনে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মায়ের সামনে পুত্রকে হত্যা করে ভাতের সঙ্গে সেই রক্ত মেখে মাকে খাইয়েছিল। আমরা স্থির থাকতে পারিনি, আমরা চিৎকারে সোচ্চারে প্রতিবাদ করেছিলাম। এই সেলের মাধ্যমে অজস্র অনুষ্ঠান করে মানুষকে সজাগ করেছিলাম, যে কোনো মূল্যে এই ফ্যাসিস্ট বাহিনীকে পরাস্ত করতে হবে, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ থেকে উৎপাটিত করে এই ফ্যাসিস্ট বামফ্রন্টকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আপনারা আমাদের সহযোগী ছিলেন, আপনারা আমাদের আবেদন শুনেছিলেন, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে নতুন একটি দলকে আশীর্বাদ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই দল 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সারা পশ্চিমবঙ্গে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন, আপনারা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছিলেন আপনাদের আগামী ভবিষ্যৎ। জনকল্যাণমুখর কর্মসূচির মাধ্যমে মানুষকে কিভাবে উজ্জীবিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটি মানুষের জন্মের আগে থেকে মৃত্যুর পরে পর্যন্ত কিভাবে তাকে পরিষেবা দিয়ে গেছেন, এবং সেই কথাগুলো জনমানসে এই সাংস্কৃতিক সেল প্রচার করেছে। আপনারা তা বিশ্বাস করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই সেল ধীরে ধীরে 2025 সালে এসে পৌঁছেছে। 25 সালে আমরা প্রথম শুরু করলাম এই রবীন্দ্র স্মরণ দিয়ে, এরপরে নানান কল্যাণকর কর্মসূচির মাধ্যমে সাংস্কৃতিক সেলকে আপনারা বারে বারে আপনাদের সঙ্গে পাবেন। আমরা আজকের এই অনুষ্ঠানে সেলের কথা ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করব, আমাদের উদ্দেশ্য আমরা কি করতে চাই। এখন এই মুহূর্তে আমরা মূল অনুষ্ঠানে চলে যেতে চাই।